বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু তিনবারের সংসদ সদস্য ছিলেন। এই চকরিয়া পেকুয়া আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য হয়েছিলেন এবং জোট সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে লড়ছেন জামায়াতের নবীন প্রার্থী আবদুল্লাহ ফারুক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষে এখানে একটা ব্যাপক গণজোয়ার রয়েছে। তিনি যেহেতু সংসদ সদস্য ছিলেন এবং তিনি যখন জোট সরকারের দায়িত্ব পালন করতেন, যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেই সময় এলাকার উন্নয়নে ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন, যার কারণে মানুষের মধ্যে তার উন্নয়নের যে অতীত উন্নয়নের কথা এখনও মানুষের কণ্ঠে রয়েছে। পাশাপাশি তার যে বিএনপির যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি প্রশ্নে মানুষ তার উপর আস্থা রাখতে চান। তবে জামায়াতের একটি ভোট ব্যাংক এখানে রয়েছে। জামায়াতের প্রার্থীর সঙ্গে তার একটি প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা খুব একটা হবে বলে, খুব বেশি ব্যবধানে হবে বলে মনে হয় না। কারণ হচ্ছে যে তার যে এই আসনে তার যে সাংগঠনিক সক্ষমতা এবং দীর্ঘদিন ধরে যে তার প্রতি মানুষের যে আস্থা এবং তার যে বড় ধরনের একটা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক একটা ভোটের বড় ধরনের প্রভাব ফেলবে। তিনি সকালেই 8টার আগেই কিন্তু তিনি এই কেন্দ্রে এসেছেন এবং সাধারণ ভোটারদের মতোই তিনি কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এবং একটু আগে আমরা কথা বলার চেষ্টা করেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বললেন যে এটি ইতিহাসের একটি বাঁক বদলে দেওয়ার নির্বাচন। তিনি সকালে ভোট কেন্দ্রে এসেছিলেন, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে। এই কেন্দ্রে এসেই তিনি কিন্তু সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে। তিনি ইতিমধ্যেই তিনি কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তার ভোটাধিকার তিনি প্রয়োগ করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি তার ভোটার স্লিপ দেখিয়ে তার যে ভোটের কার্যক্রম সেটি তিনি শুরু করেছেন। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভোট কেন্দ্রে তিনি তার ভোটাধিকারের প্রয়োগের জন্য এসেছেন এবং সকালে আসার পর তিনি কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তার ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানকার যে নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে ভোটার স্লিপ দেখিয়ে তার ব্যালট নিচ্ছেন, সিগনেচার করছেন এবং এই কেন্দ্রে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন। এর আগে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে সারা দেশে যেই ভোট নিয়ে গত রাত থেকে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি খুব একটা এটাকে আমলে নিতে চান না এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলবে বলে তিনি প্রত্যাশা করেন এবং তিনি তার বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেছেন যে এলাকার পরীক্ষিত মানুষ তিনি, এখানকার মানুষের জন্য তিনি ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন যখন জোট সরকারে তিনি ক্ষমতায় ছিলেন। সেই জায়গা থেকে তার বিজয়ের ব্যাপারে, অর্থাৎ ধানের শীষের বিজয়ের ব্যাপারে তিনি ব্যাপক আশাবাদী। গোপন কক্ষে তিনি ইতিমধ্যেই ভোট প্রদান করেছেন। তিনি সকালেই এসেছিলেন এই ভোট কেন্দ্রে, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে। এই কেন্দ্রটি তার একেবারেই বাড়ির পাশেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার ভোট প্রদান করছেন। তিনি ব্যালট বাক্সে তার যে ভোট সেটি তিনি প্রদান করছেন। গণভোট এবং আলাদা যে ভোট, সেই ভোট দুই ভোটে তিনি প্রদান করছেন। এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ব্যালট বাক্সে তার ভোটটি প্রদান করলেন। সেই সাথে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশের মানুষ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের নীতি নির্ধারণী ফোরামের অন্যতম নেতা, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন। ভোটাধিকার প্রয়োগ করে তিনি এই কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন। অপরাপর কেন্দ্রগুলোতে তিনি পরিদর্শন করবেন এবং সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সকালে এসেই তিনি কিন্তু লাইনে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট প্রয়োগ করেছেন। তার সাথে তার সন্তান, বড় ছেলে সাইদ ইব্রাহিম, তিনিও ভোট দিতে এসেছেন এবং তার স্ত্রী হাসিনা আহমদ, সাবেক সংসদ সদস্য, তিনিও ভোট দিতে এসেছেন। এরই মধ্যে তিনি ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি আশাবাদী বিএনপির বিজয়ের ব্যাপারে। সারা দেশে বিএনপির প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয় লাভ করবে বলে তিনি প্রত্যাশা করেন এবং নিজের বিজয়ের ব্যাপারেও তিনি আশাবাদী। গণমাধ্যমের সঙ্গে তিনি যেমনটা কথা বলেছেন, জানিয়েছেন যে 60 থেকে 70% ভোট কাস্ট হতে পারে বা মানুষের ব্যাপক উপস্থিতি। এই উপস্থিতি যে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, এটি অব্যাহত থাকবে। বিকেল 4টা পর্যন্ত এই ভোটারদের উপস্থিতি অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।